অন্যদিকে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা এবং তারা এতদিন লাগাতার কর্মবিরতি চালাচ্ছিলেন এবং যেমনটা জানা যাচ্ছে কর্মবিরতি প্রত্যাহার করলেন এবং তারা যে দাবিগুলো তুলে ধরেছিলেন 24 ঘন্টার মধ্যে সেই দাবি পূরণ না হলে তারা অনশনের হুঁশিয়ারি দিয়েছেন। আপনাদের আবারও জানিয়ে রাখবো কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের এবং 24 ঘন্টার মধ্যে দাবি পূরণের দাবি তাদের এবং তারা জানিয়েছেন যে দাবি পূরণ না হলে কিন্তু অনশন হবে এবং অনশনের হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। একদিকে তাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং জুনিয়র ডাক্তাররা তারা জানাচ্ছেন যে 24 ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা অনশনে বসবেন। আপনাদের জানিয়ে রাখবো কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা। তারা একাধিক দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি চালাচ্ছিলেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি ধরেই কিন্তু তারা কর্মবিরতি চালাচ্ছিলেন এবং প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তার। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, জুনিয়র চিকিৎসকেরা কিছুক্ষণ আগে ধর্মতলায় তারা যে অবস্থান বিক্ষোভ করছিলেন সেই জায়গা থেকে তারা সরে এসেছেন এবং তারা কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে তাদের কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন। তাদের যে পূর্ণ কর্মবিরতি ছিল সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন, কিন্তু তাদের আন্দোলন জারি থাকবে। এই ধর্মতলাতেই একটি অবস্থান মঞ্চ তারা করবেন। সেই অবস্থান মঞ্চে তারা ঘড়ি নিয়ে এসেছেন, প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা তারা সময় দেখবেন এবং আগামী 24 ঘন্টা তারা সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন। তার মধ্যে তাদের সুরক্ষা এবং যে তাদের দাবি সেই দাবি যদি পূরণ না হয় তাহলে তারা আমরণ অনশনে যাবেন, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। ফলে যে অবস্থান চলছিল তাদের সেই অবস্থান বিক্ষোভ ছিল। একজন জুনিয়র চিকিৎসককে পুলিশ হেনস্থা করেছে, মারধর করেছে। তাদের এখানে এসএসকেএম থেকে যে জুনিয়র চিকিৎসকদের যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলের পরে তাদের এখানে অবস্থান মঞ্চ থেকে তারা এই তাদের কর্মবিরতি প্রত্যাহার করবেন এমনটাই তারা ঘোষণা করেছিলেন, এমনটাই তারা স্থির করেছিলেন সেই কর্মসূচি। কিন্তু আচমকাই কিন্তু সেখানে তাদের এক জুনিয়র চিকিৎসকের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, সেই পরিপ্রেক্ষিতে পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এমনটাও কিন্তু দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের। ফলে লাগাতার এই এতদিন ধরে চলা যে কর্মবিরতি ছিল, মাঝখানে তারা আংশিক কর্মবিরতি চালাচ্ছিলেন, তারপরে আবারও গত মঙ্গলবার থেকে পূর্ণ কর্মবিরতিতে সামিল হয়েছিলেন। ফলে সেই জায়গা থেকে তারা সরে আসলেন এবং কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন। আগামীকাল থেকে তারা কাজে যোগ দেবেন, কিন্তু পাশাপাশি তাদের অবস্থান মঞ্চ ধর্মতলায় অবস্থান মঞ্চ চলবে এবং সেখানে তারা একটি ঘড়ি নিয়ে এসেছেন, সেই ঘড়ি অবস্থান মঞ্চে তারা রাখবেন। আগামী 24 ঘন্টার মধ্যে সরকার যদি তাদের দাবি পূরণ না করেন তাহলে তারা আমরণ অনশনে যাবেন, অর্থাৎ জীবন বাজি রেখে তারা এই অনশন করবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করলেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন 24 ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা অনশনের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে পাশাপাশি জানিয়ে রাখবো ধর্মতলায় যে অবস্থান বিক্ষোভ চলছে তাদের এই অবস্থান বিক্ষোভ কিন্তু চলবে এবং 24 ঘন্টার মধ্যে পুলিশকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করছেন তারা। আপনাদের জানিয়ে রাখবো জুনিয়র চিকিৎসকরা তারা লাগাতার কর্মবিরতি চালাচ্ছিলেন এবং অবশেষে প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা এবং তাদের দাবি যে তাদের দাবি পূরণ না হলে 24 ঘন্টার মধ্যে তারা অনশনের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ধর্মতলায় যে অবস্থান বিক্ষোভ চলছিল সেই অবস্থান বিক্ষোভ কিন্তু চলবে। পাশাপাশি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এমনটাই দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু আবারও কর্মবিরতিতে ফিরেছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং অবশেষে সেই কর্মবিরতি কিন্তু প্রত্যাহার করলেন তারা এবং তাদের দাবি তারা যে দাবিগুলি তুলে ধরেছিলেন নিরাপত্তা সংক্রান্ত সেই দাবি 24 ঘন্টার মধ্যে পূরণ না হলে তারা অনশনের হুঁশিয়ারি দিয়েছেন। আমরণ অনশনের হুঁশিয়ারি দিলেন জুনিয়র চিকিৎসকরা এবং তাদের দাবি যে 24 ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ করতে হবে, না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি।